হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু পাস্তা। এই পাস্তা রেসিপিটা কিন্তু ভীষণই সহজ। চলো আমি কি করে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি ম্যাগির মশলা, পেঁয়াজ, আদা কেটে নিয়েছি, আর ভেজিসের মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর টমেটো। আর এখানে নিয়েছি টমেটো সস, সয়া সস, চিলি সস আর মেয়োনিজ। ব্যাস এই কটা উপকরণ হলেই কিন্তু পাস্তা আমাদের তৈরি হয়ে যাবে। তারপর এখানে আমি পাস্তাটা কিন্তু জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে আমি স্প্রেড করে নেব। এটা যেহেতু চাইনিজ খাবার, সেই জন্য সবসময় চাইনিজ খাবার কিন্তু তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আদাটা দিতে হবে। আদাটা এখানে আমি দিয়ে দিয়েছি। আদাটা আমি শুধু কুচি করেছি, এখানে তোমরা চাইলে রসুনও দিতে পারো। আদাটা কিন্তু ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আদার থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর লাল লাল করে ভাজা হচ্ছে। তারপরে এখানে আদা ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভেজিসগুলো। তোমরা এখানে তোমাদের মন মতন ভেজিস দিতে পারো। আমার এইগুলো ভালো লেগেছে, ঘরে আমার এইগুলো অ্যাভেলেবেল ছিল, সেই জন্য কিন্তু আমি এইগুলোই ব্যবহার করেছি। তারপরে হালকা একটু ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সবার লাস্টে দিয়েছি, কারণ আমি যেই ভেজিসগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু ভাজতে অনেকটা টাইম লাগে, আর পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেই জন্য আগে ভেজিসগুলো ভেজে নেবে ভালো করে, তারপরে কিন্তু পেঁয়াজটা দেবে। নাহলে কিন্তু ভেজিসগুলো ভাজা হবে না, আর পেঁয়াজটা এদিকে বেশি ভাজা হয়ে যাবে। তো এইদিকে সব কিছু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা কিন্তু সমস্ত সসের থেকে একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে। তারপর আমি একটা চামচের সাহায্যে এখানে কিন্তু আমি একটুখানি চিলি সস দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মন মতন চিলি সস দেবে, তোমরা কতটা ঝাল খাও সেই আন্দাজে। তারপরে সব কিছু কিন্তু একসঙ্গে এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি, আর তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা আমি একটু কমই ব্যবহার করেছি, কারণ যেহেতু আমি পাস্তা সিদ্ধ করার সময় অনেকটাই নুন ব্যবহার করেছিলাম। তারপরে অল্প করে এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, কারণ মেয়োনিজটা কিন্তু খাওয়াটা উচিত নয়। আমার ঘরে যেহেতু অনেক দিন ধরে পড়েছিল, তাই জিনিসটা যেহেতু নষ্ট করব না, সেই জন্যই পাস্তার মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর সব কিছু মেশানো হয়ে গেছে, এবারে কিন্তু আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার তোমরা এই পাস্তাটা বাড়িতে রান্না করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে, কারণ এই পাস্তাটা কিন্তু ভীষণই টেস্টি হয়। যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও কিন্তু খুবই সুন্দর। সবার লাস্টে নামানোর আগে কিন্তু আমি এখানে ম্যাগির মশলা ব্যবহার করছি। ম্যাগির মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এই ম্যাগির মশলার ফলেই কিন্তু এই পাস্তাটা এতটা টেস্টি হয়। ব্যাস আমার পাস্তা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। এখন আমার এডিট করতে করতেই মনে হয় মুখে জল চলে আসছে। ব্যাস পাস্তাটা আমি এখানে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখো। এবার তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আমার এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে হবে।